আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আলোচনা করতে চাই সাম্প্রতিক শিক্ষা কারিকুলাম নিয়ে গঠিত সংশোধিত কমিটি নিয়ে। আপনারা নিশ্চয় জানেন, বিপ্লবোত্তর বাংলাদেশে শিক্ষা কার্যক্রমকে সংশোধনের জন্য একটি কমিটি হয়েছে, 10 সদস্যের কমিটি। তো এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর কবিরুল ইসলামকে এবং উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমানকে সদস্য সচিব করে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তো কথা বলতে চাই, কেন এ কমিটি? আপনারা নিশ্চয় জানেন, বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকার তাদের পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য দেশ এবং জাতিকে মেধাশূন্য করার জন্য পাঠ্য বইয়ে, শিক্ষা কারিকুলামে এমন সব বিষয় নিয়ে এসেছে যা এক কথায় বললে এটা হচ্ছে সম্পূর্ণ আবর্জনা। সেখানে নিয়ে আসা হয়েছে ব্যাঙের ডাক, ব্যাঙে কিভাবে ডাকে, ব্যাঙ কিভাবে লাফায়, হাঁস কিভাবে ডাকে, শিয়াল কিভাবে ডাকে, কিভাবে শব্দ করে, এসব নিয়ে আসা হয়েছে। সৃজনশীলতার নামে নিয়ে আসা হয়েছে কিভাবে আলু সিদ্ধ করা হয়, কিভাবে আলুর ভর্তা করা হয়, কিভাবে ডিম বাজি করা হয়, সময় এবং মেধাকে কিভাবে নষ্ট করা যায়। এইসব প্রো ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করতে সরকার গত 15 বছর শিক্ষা কার্যক্রমকে একেবারে ধ্বংস করে দিয়েছে। তো বিপ্লবোত্তর বাংলাদেশে শিক্ষা কার্যক্রমকে সৃজনশীল এবং মেধা তৈরির কারখানা হিসাবে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই বর্তমান সরকার একটি শিক্ষা কারিকুলাম সংশোধন কমিটি করেছে। কমিটি করেছে, খুবই ভালো কথা, কিন্তু খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই কমিটিতে এমন কিছু লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা প্রকাশ্যে স্বৈরাচারের দূষর ছিল, ফ্যাসিস্টদের সহযোগী ছিল এবং তারা বিকৃত মানসিকতা এবং বিকৃত যৌনাচারের প্রবক্তা। আপনারা শুনে আশ্চর্য হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান মামুনকে এই কমিটির সদস্য করা হয়েছে। সে প্রকাশ্যে স্বৈরাচারের দূষর ছিল, ফ্যাসিস্টদের সহযোগী ছিল। সে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, সমকামিতাকে সাপোর্ট করে এবং সুস্পষ্ট ধর্মবিদ্বেষী। ধর্ম বলতে শুধু ইসলাম ধর্ম না, সকল ধর্ম বিষয়ের বিদ্বেষী। কোনো মানুষ যদি নাস্তিক হয় তাতে আমার কোনো আপত্তি থাকার কথা না, কিন্তু কোনো মানুষ যদি আমার ধর্ম বিশ্বাসকে, আমার ধর্মীয় মূল্যবোধকে, অথবা খ্রিস্টান ধর্মের বিশ্বাসকে, তার মূল্যবোধকে, এমনকি হিন্দু ধর্ম বিশ্বাস বা তার মূল্যবোধকে কটাক্ষ করে, এটা তো মেনে নেওয়া যায় না। একজন মানুষের স্বাধীন ধর্ম বিশ্বাস, রাষ্ট্রীয় মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার পালনের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় তার অধিকার রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সমাজবিজ্ঞান বিভাগের এক সহযোগী অধ্যাপিকা সামিনা লুৎফা নিত্রা, তাকে এখানে সদস্য করা হয়েছে। সে সমকামিতাকে প্রমোট করে। সে অতীতে ক্লাসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট লিখনের মাধ্যমে তার বিকৃত মানসিকতার সুস্পষ্ট প্রমাণ করেছে যে সে ট্রান্সজেন্ডার, সমকামিতার পক্ষে। সে প্রশ্ন তুলেছে, ইসলাম ধর্মে কোন নারী কি মসজিদের ইমাম হতে পারে? যদি না হতে পারে তাহলে এটা বৈষম্য। সে প্রশ্ন তুলেছে, খ্রিস্টান ধর্মে কোনো নারী কি পাদ্রী হতে পারে? সর্বোচ্চ নান হয়, এটাকে সে বৈষম্য ধরেছে।
সে এমনিভাবে হিন্দু ধর্মে কোনো নারীকে সেখানে ঠাকুর হতে পারে কিনা, ব্রাহ্মণ হতে পারে কিনা, এইসব প্রশ্ন তুলে মানে ধর্ম বিশ্বাসের প্রতি যে সে বিদ্বেষ পোষণ করেছে, এটা সুস্পষ্ট প্রমাণিত। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আমরা যে বিপ্লব করেছি, দেশবাসী, দেশের সর্বস্তরের জনগণ যে বিপ্লব সাধন করেছে, এই বিপ্লবের পরবর্তী যদি এই অবস্থা হয়, হাজার হাজার মানুষের রক্তের দাগ এখনো শুকায়নি, 30,000-এর মতো পঙ্গু, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, এসব মানুষের আহাজারি এবং যারা শহীদ হয়েছে তাদের মা বোনের কান্না এখনো বুক বাসছে। এমনি অবস্থায় এই বিপ্লবোত্তর বাংলাদেশে দাঁড়িয়ে কেউ যদি ধর্ম বিদ্বেষ করে, সমকামিতাকে প্রমোট করে, তাহলে এটা তো কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমাদের বক্তব্য খুবই সুস্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। অনতি বিলম্বে ধর্মবিদ্বেষী কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফাকে এই কমিটি থেকে বের করে দিতে হবে, ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। অন্যথায় আবারও আন্দোলন দানা বাঁধবে। এদেশের ধর্মপ্রাণ মানুষ তাদের সন্তানকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা পদ্ধতি সংস্কারের আহ্বান জানায়, দাবি রাখে। এখানে অন্য কিছু চলবে না। এই জন্য আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় করিনি। আমরা একটি মূল্যবোধ সম্পন্ন শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি কালচার, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সব ধর্মের সহাবস্থানের মাধ্যমে উন্নত একটি জাতি গঠনের দিকে এগিয়ে যেতে চাই। সম্মানিত ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।